নমস্কার। শুরু করছি শেষের পরিচয়। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শেষের পরিচয়। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ শেষ পর্ব, সঙ্গে থাকুন। শেষের পরিচয়, শেষ পর্ব। সবিতা বলিতে লাগিল, তুমি হয়তো ভাবছ হঠাৎ এ বুদ্ধি দিলে কি? কেউ দেয়নি। সেদিন তুমি চলে গেলে, বারান্দায় দাঁড়িয়ে দেখলুম পথের বাঁকে তোমার গাড়ি হলো অদৃশ্য। চোখের কাজ শেষ হলো, কিন্তু মন নিলে তোমার পিছু। সঙ্গে সঙ্গে কত দূর যে গেল তার ঠিকানা নেই। ফিরে এসে ঘরে বসলুম। একলা নিজের মনে ছেলেবেলা থেকে সেদিন পর্যন্ত কত ভাবনাই এলো গেল। হঠাৎ এক সময় আমার মন কি বলে উঠল জানো? বললে, সবিতা, তোমার যৌবন গেছে, রূপ তো আর নেই। তবুও যদি উনি ভালোবেসে থাকেন, সে তার মোহ নয়, সে সত্যি। সত্য কখনো বঞ্চনা করে না, তাকে তোমার ভয় নেই। যা নিজে মিথ্যে নয়, সে কিছুতে তোমার মাথায় মিথ্যে অকল্যাণ এনে দেবে না, তাকে বিশ্বাস করো। বিমলবাবু বলিলেন, তোমাকে সত্যি ভালোবাসতে পারি, এ তুমি বিশ্বাস করো নতুন বউ? হ্যাঁ, করি। নইলে তো তোমার কোনো দরকার ছিল না। আমার তো আর রূপ নেই। বিমলবাবু হাসিয়া বলিলেন, এমন তো হতে পারে আমার চোখে তোমার রূপের সীমা নেই, অথচ রূপ আমি সংসারে কম দেখিনি নতুন বউ। শুনিয়া সবিতাও হাসিল, বলিল, আশ্চর্য মানুষ তুমি, এছাড়া আর কি বলবো তোমাকে? বিমলবাবু বলিলেন, তুমি নিজেও কম আশ্চর্য নও নতুন বউ। এই তো সেদিন এমন করে ঠকলে, এত বড় আঘাত পেলে, তবু যে কি করে এত শীঘ্র আমাকে বিশ্বাস করলে, আমি তাই শুধু ভাবি। সবিতা কহিল, আঘাত পেয়েছি সত্যি, কিন্তু ঠকিনি। কুয়াশার আড়ালে একটানা দিনগুলো অবাধে বয়ে যাচ্ছিল, এই তোমরা দেখেছ। হয়তো এমনি চিরদিন বয়ে যেত, যাবজ্জীবন দণ্ডিত কয়েদির জীবন যেমন করে কেটে যায় জেলের মধ্যে। কিন্তু হঠাৎ উঠল ঝড়, কুয়াশা গেল কেটে, জেলের প্রাচীর পড়ল ভেঙে চুরে। বেরিয়ে এলুম অজানা পথের পরে। কিন্তু কোথায় ছিলে তুমি অপরিচিত বন্ধু? হাত বাড়িয়ে দিলে। একে কি ঠকা বলে? কিন্তু কি বলে তোমাকে ডাকি বলো তো? বিমলবাবু বলিলেন, আমার নামটা বুঝি বলতে চাও না? না, মুখে বাঁধি। ছেলেবেলায় আমার আর একটা নাম ছিল দিদিমার দেওয়া, তার ইতিহাস আছে। কিন্তু সে নামটা যে তোমার মুখে আরো বেশি বাঁধবে নতুন বউ। সবিতা বলিল, কি বলো তো, দেখি যদি মনে ধরে। বিমলবাবু হাসিয়া বলিলেন, পাড়ায় তারা ডাকতো আমাকে দয়াময় বলে। সবিতা বলিল, নামের ইতিহাস জানতে চাইনি, সে আমি বানিয়ে নেব। ভারী পছন্দ হয়েছে নামটি, এখন থেকে আমিও ডাকবো দয়াময় বলে। বিমলবাবু বলিলেন, তাই ডেকো, কিন্তু যা জিজ্ঞাসা করেছিলুম সে তো বললে না।
সবিতা বলিল, কি জিজ্ঞাসা করেছিলে দয়াময়? এত শীঘ্র আমাকে ভালোবাসলে কি করে? সবিতা ক্ষণকাল তাহার মুখের প্রতি চাহিয়া থাকিয়া কহিল, ভালোবাসি এ কথা তো বলিনি। বলেছি তুমি বন্ধু, তোমাকে বিশ্বাস করি। বলেছি যে ভালোবাসে তার হাত থেকে কখনো অকল্যাণ আসে না। উভয়ই ক্ষণকাল স্তব্ধ হইয়া রহিলেন। সবিতা কুণ্ঠিত স্বরে কহিল, কিন্তু আমার কথা শুনে চুপ করে রইলে যে তুমি? কিছু বললে না তো? বিমলবাবু প্রত্যুত্তরে একটুখানি শুষ্ক হাসিয়া বলিলেন, বলবার কিছুই নেই নতুন বউ। তুমি ঠিক কথাই বলেছ। ভালোবাসার ধনকে সত্যিই কেউ আপন হাতে অমঙ্গল এনে দিতে পারে না। তার নিজের দুঃখ যতই হোক না, সইতে তাকে হবেই। সবিতা কহিল, কেবল সইতে পারাই তো নয়, তবে দুঃখ পেলে আমিও পাবো যে। বিমলবাবু আবার একটু হাসিয়ে বলিলেন, পাওয়া উচিত নয় নতুন বউ। তবু যদি পাও, তখন এই কথা ভেবো যে অকল্যাণের দুঃখ এর চেয়েও বেশি। এ কথা কি তোমার পক্ষেও খাটে দয়াময়? সবিতা বলিল, না, খাটে না। তার কারণ, আমার মনের মধ্যে তুমি কল্যাণের প্রতিমূর্তি, কিন্তু তোমার কাছে আমি তা নয়, হতেও পারিনি। কিন্তু সেজন্য তোমাকে দোষও দিইনি, অভিমানও করিনি। জানি নানা কারণে এমনি জগৎ। তুমি এলে আমার বিগত দিনের ত্রুটি যেত ঘুচে, ভবিষ্যৎ হতো উজ্জ্বল, মধুর, শান্ত। তার কল্যাণ ব্যাপ্ত হতো নানা দিকে, আমাকে করে তুলত অনেক বড়। সবিতা কহিল, কিন্তু আমি নিজে দাঁড়াবো কোনখানে? তুমি নিজে দাঁড়াবে কোনখানে? বিমলবাবু একেবারে স্তব্ধ হইয়া গেলেন। কয়েক মুহূর্ত স্থির থাকিয়া ধীরে ধীরে বলিলেন, সেও বুঝতে পারি নতুন বউ। তুমি হয়ে যাবে অপরের চোখে ছোট। তারা বলবে তোমাকে লোভী, বলবে আরও যেসব কথা, তা ভাবতেও আমার লজ্জা করে। অথচ একান্ত বিশ্বাসে জানি একটি কথাও তার সত্য নয়। তার থেকে তুমি অনেক দূরে, অনেক উপরে। সবিতার চোখ সজল হইয়া আসিল। এমন সময় যে লোক মিথ্যা বলিতে পারিল না, তাহার প্রতি শ্রদ্ধায় ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ হইয়া জিজ্ঞাসা করিল, দয়াময়, আমি আনব তোমার জীবনে পরিপূর্ণ কল্যাণ, আর তুমি এনে দেবে আমাকে তেমনি পরিপূর্ণ অকল্যাণ? এমন বিপরীত ঘটনা কি করে সত্যি হয়? কি এর উত্তর? বিমলবাবু বলিলেন, এর উত্তর আমার দেবার নয় নতুন বউ। আমার কাছে এই আমার বিশ্বাস। তোমার কাছেও এমনি বিশ্বাস যদি কখনো সত্য হয়ে দেখা দেয়, তখনই কেবল মনের দ্বন্দ্ব ঘুচবে। এর উত্তর পাবে, তার আগে নয়। সবিতা কহিল, উত্তর যদি কখনো না পাই, সংশয় যদি না ঘোচে, তোমার বিশ্বাস এবং আমার বিশ্বাস যদি চিরদিন এমনি উল্টো মুখেই বয়, তবু তুমি আমার ভার বয়ে বেড়াবে? বিমলবাবু বলিলেন, যদি উল্টো মুখেই বয়, তবু তোমাকে আমি দোষ দেব না। তোমার ভার আজ আমার ঐশ্বর্যের প্রাচুর্য, আমার আনন্দের সেবা।
কিন্তু এ ঐশ্বর্য যদি কখনো ক্লান্তির বোঝা হয়ে দেখা দেয়, সেদিন তোমার কাছে আমি ছুটি চাইব। আবেদন মঞ্জুর করো। বন্ধুর মতোই বিদায় নিয়ে যাব। কোথাও মালিন্যের চিহ্ন মাত্র রেখে যাব না। তোমার কাছে এই শপথ করলাম নতুন বউ। সবিতা তাহার মুখের পানে চাহিয়া স্থির হইয়া বসিয়া রহিল। মিনিট 2-3 পরে বিমলবাবু ম্লান হাসি বলিলেন, কি ভাবছো বলো তো? ভাবছি সংসারে এমন ভয়ানক সমস্যার উদ্ভব হয় কেন? একের ভালোবাসা যেখানে অপরিসীম, অপরে তাকে গ্রহণ করবার পথ খুঁজে পায় না কেন? বিমলবাবু হাসিয়া বলিলেন, খোঁজা সত্যি হলেই তবে পথ চোখে পড়ে, তার আগে নয়। নইলে অন্ধকারে কেবলই হাতড়ে মরতে হয়। সংসারে এ পরীক্ষা আমাকে বহুবার দিতে হয়েছে। পথের সন্ধান পেয়েছিলে? হ্যাঁ, প্রার্থনায় যেখানে কপটতা ছিল না, সেখানেই পেয়েছিলাম। সবিতা কহিল, তার মানে? মানে এই যে কামনায় দ্বিধা নেই, দুর্বলতা নেই, তাকে না মঞ্জুর করার শক্তি কোথাও নেই। এরই আরেক নাম বিশ্বাস। সত্য বিশ্বাস জগতে ব্যর্থ হয় না নতুন বউ। সবিতা কহিল, আমি যাই কেন না করি দয়াময়, তোমার নিজের চাওয়ার মধ্যে তো ছলনা নেই। তবে সে কেন আমার কাছে ব্যর্থ হলো? বিমলবাবু বলিলেন, ব্যর্থ হয়নি নতুন বউ। তোমাকে চেয়েছিলাম বড় করে পেতে, সে আমি পেয়েছি। তোমাকে সম্পূর্ণ করে পাইনি তা মানি, কিন্তু নিজের যে বিশ্বাসকে আমি আজও দৃঢ়ভাবে ধরে আছি, লুব্ধতা বশে, দুর্বলতা বশে তাকে যদি ছোট না করি, আমার কামনা পূর্ণ হবেই একদিন। সেদিন তোমাকে পরিপূর্ণ করেই পাব। আমাকে বঞ্চিত করতে পারবে না কেউ, তুমিও না। আমার কামনা পূর্ণ হবেই একদিন, আমাকে বঞ্চিত করতে পারবে না কেউ। সবিতা নীরবে চাহিয়া রহিল। যা অসম্ভব, কি করিয়া আরেকদিন যে তাহা সম্ভব হইবে সে ভাবিয়া পাইল না। দয়াময়ের কাছে নিচু হইয়া বুকে হাঁটিয়া যাওয়ার পথ আছে, কিন্তু স্বচ্ছন্দে সোজা হইয়া চলার পথ কই? শারদা আসিয়া বলিল, রাখালবাবু এসেছেন মা। রাজু? কই সে? এই তো মা আমি, বলিয়া রাখাল প্রবেশ করিল। তাহার পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। পরে বিমলবাবুকে নমস্কার করিয়া মেঝেই পাতা গালিচার উপরে গিয়া বসিল। সবিতা বলিলেন, তারক এসেছে আমাকে নিতে। কাল যাব আমরা তার হরিণপুরের বাড়িতে। শুনেছ রাজু? রাখাল কহিল, শারদার মুখে হঠাৎ শুনতে পেয়েছি মা। হঠাৎ তো নয় বাবা, ওকে যে তোমার মত নিতে বলেছিল। আমার মত কি আপনাকে জানিয়েছে শারদা? সবিতা বলিলেন, না, কিন্তু জানি সে তোমার বন্ধু, তার কাছে যেতে তোমার আপত্তি হবে না। রাখাল প্রথমটা চুপ করিয়া রহিল, তারপরে বলিল, আমার মতামতের প্রয়োজন নেই মা।
আমার চেয়েও আপনাদের সে ঢের বড় বন্ধু। এ কথায় সবিতা বিস্ময়াপন্ন হইয়া জিজ্ঞাসা করিলেন, এর মানে রাজু? রাখাল কহিল, সমস্ত কথার মানে খুলে বলতে নেই মা, মুখের ভাষায় তার অর্থ বিকৃত হয়ে ওঠে, সে আমি বলবো না। কিন্তু আমার মতামতের পরেই যদি আপনাদের যাওয়া না যাওয়া নির্ভর করে, তাহলে যাওয়া আপনাদের হবে না, আমার মত নেই। সবিতা অবাক হইয়া বলিলেন, সমস্ত স্থির হয়ে গেছে যে রাজু, আমার কথা পেয়ে তারক জিনিসপত্র দোকানে কিনতে গেছে। আমাদের জন্যেই তার পল্লীগ্রামের বাসায় সকল প্রকারের ব্যবস্থা করে রেখে এসেছে, আমাদের যাতে কষ্ট না হয়। এখন না গিয়ে উপায় কি বাবা? রাখাল শুষ্ক হাসিয়া বলিল, উপায় যে নেই সে আমি জানি। আমার মত নিয়ে আপনি কর্তব্য স্থির করবেন সে উচিত নয়, প্রয়োজনও নয়। কাল সারদা বলছিলেন আপনি নাকি তাকে বলেছেন ছেলে বড় হলে তার মত নিয়ে তবে কাজ করতে হয়। আপনার মুখের এ কথা আমি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব। কিন্তু যে ছেলের শুধু পরের বেগার খেটেই চিরকাল কাটল, তার বয়স কখনো বাড়ে না, পরের কাছেও না, মায়ের কাছেও না। আমি আপনার সেই ছেলে নতুন মা। সবিতা অধমুখে নীরবে বসিয়া রহিলেন। রাখাল বলিল, মনে দুঃখ করবেন না নতুন মা, মানুষের অবজ্ঞার নিচে মানুষের ভার বয়ে বেড়ানোই আমার অদৃষ্ট। আপনারা চলে যাবার পরে আমার যদি কিছু করবার থাকে আদেশ করে যান, মায়ের আজ্ঞা আমি কোনো ছলেই অবজ্ঞা করব না। সবিতা অধমুখী নীরবে বসিয়া রহিলেন। রাখাল বলিল, মনে দুঃখ করবেন না নতুন মা, মানুষের অবজ্ঞার নিচে মানুষের ভার বয়ে বেড়ানোই আমার অদৃষ্ট। আপনারা চলে যাবার পরে আমার যদি কিছু করবার থাকে আদেশ করে যান, মায়ের আজ্ঞা আমি কোনো ছলেই অবজ্ঞা করব না। সারদা চুপ করিয়া শুনিতেছিল। সহসা সে যেন সহিতে পারিল না, বলিয়া উঠিল, আপনি অনেকের অনেক কিছুই করেন, কিন্তু এমন করে মাকে খোঁচা দেওয়াও আপনার উচিত নয়। সবিতা তাহাকে চোখের ইঙ্গিতে নিষেধ করিয়া বলিলেন, সারদা বলে বলুক রাজু, এমন কথা আমার মুখ দিয়ে কখনো বার হবে না। রাখাল কহিল, তার মানে আপনি তো সারদা নয় মা। সারদাদের আমি অনেক দেখেছি, ওরা কড়া কথার সুযোগ পেলে ছাড়তে পারে না, তাতে কৃতজ্ঞতার ভারটা ওদের লঘু হয়, ভাবে দেনা পাওনা শোধ হলো। সবিতা মাথা নাড়িয়ে বলিলেন, না বাবা, ওকে তুমি বড্ড অবিচার করলে। অবিচার করলে? সংসারে সারদা একটিই আছে, অনেক নেই রাজু। সারদা মাথা হেঁট করিয়া বসিয়েছিল, নিঃশব্দে উঠিয়া চলিয়া গেল। সবিতা মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিলেন, তারকের সঙ্গে কি তোমার ঝগড়া হয়েছে রাজু? না মা, তার সঙ্গে আমার দেখাই হয়নি। আমাদের নিয়ে যাবার কথা তোমাকে জানায়নি সে? কোনোদিন না। সারদা বলে আমার বাসাতে যাবার সে সময় পায় না। কিন্তু আর নয় মা, আমার যাবার সময় হলো, আমি উঠি। এই বলিয়া রাখাল উঠিয়া দাঁড়াইল।
বিমলবাবু এতক্ষণ পর্যন্ত একটি কথাও বলেন নাই। এইবার কথা কহিলেন। সবিতাকে উদ্দেশ্য করিয়া বলিলেন, তোমার ছেলের সঙ্গে আমার পরিচয় করে দেবে না নতুন বউ? এমনি অপরিচিত হয়েই দুজনে থাকব। সবিতা বলিলেন, ও আমার ছেলে, এই ওর পরিচয়। কিন্তু তোমার পরিচয় ওর কাছে কি দেব দয়াময়? আমি নিজেই তো এখনো জানি নে। যখন জানতে পারবে দেবে, দেব। ওর কাছে আমার গোপন কিছুই নেই। আমার সব দোষ গুণ নিয়েই আমি ওর নতুন মা। রাখাল কহিল, ছেলেবেলায় যখন কেউ আমার আপনার রইল না, তখন আমাকে আশ্রয় দিয়েছিলেন, মানুষ করেছিলেন, মা বলে ডাকতে শিখিয়েছিলেন। তখন থেকে মা বলেই জানি, চিরদিনই মা বলেই জানব। এই বলি হেঁট হইয়া সে আরেকবার নতুন মার পায়ের ধুলা লইল। বিমলবাবু বলিলেন, তারকের ওখানে তোমার নতুন মা যেতে চান কিছুদিনের জন্যে, এখানে ভালো লাগছে না বলে। আমি বলি যাওয়াই ভালো। তোমার সম্মতি আছে? রাখাল হাসিয়া কহিল, আছে। সত্যি বলো রাজু, কারণ তোমার অসম্মতিতে ওর যাওয়া হবে না। আমি নিষেধ করব। আপনার নিষেধ উনি শুনবেন? অন্তত নিজের কাছে নতুন বউ এই প্রতিজ্ঞাই করেছেন। এই বলিয়া বিমলবাবু একটুখানি হাসিলেন। সবিতা তৎক্ষণাৎ স্বীকার করিয়া বলিলেন, হাঁ, এই প্রতিজ্ঞাই করেছি। তোমার আদেশ আমি লঙ্ঘন করব না। শুনিয়া রাখালের চোখের দৃষ্টি মুহূর্তকালের জন্য রুক্ষ হইয়া উঠিল, কিন্তু তখনই নিজেকে শান্ত করিয়া সহজ গলায় বলিল, বেশ, আপনারা যা ভালো বুঝবেন করুন, আমার আপত্তি নেই। আমার আপত্তি নেই নতুন মা। এই বলিয়া সে আর কোনো প্রশ্নের পূর্বেই নিচে নামিয়া গেল। নিচে পথের একধারে দাঁড়াইয়াছিল সারদা। সে সম্মুখে আসিয়া কহিল, একবার আমার ঘরে যেতে হবে দেবদা। কেন? সারদাদের অনেক দেখেছেন বললেন, আপনার কাছে তাদের পরিচয় নেব। রাখাল বলিল, কি হবে নিয়ে? মেয়েদের প্রতি আপনার ভয়ানক ঘৃণা, কৃতজ্ঞতার ঋণ তারা কি দিয়ে শোধ করে আপনার কাছে বসে তার গল্প শুনব। রাখাল বলিল, গল্প করবার সময় নেই, আমার কাজ আছে। সারদা বলিল, কাজ আমারও আছে, কিন্তু আমার ঘরে যদি আজ না যান, কাল শুনতে পাবেন সারদারা অনেক ছিল না, সংসারে কেবল একটি ছিল। তাহার কণ্ঠস্বরের আকস্মিক পরিবর্তনে রাখাল স্তব্ধ হইয়া গেল। তাহার মনে পড়িল সেই প্রথম দিনটির কথা, যেদিন সারদা মরিতে বসিয়েছিল। সারদা জিজ্ঞাসা করিল, বলুন কি করবেন? রাখাল কহিল, থাক কাজ, চলো তোমার ঘরে যাই। সারদার ঘরে আসিয়া রাখাল বিছানায় বসিল। জিজ্ঞাসা করিল, ডেকে আনলে কেন? সারদা বলিল, যাবার আগে আরেকবার আপনার পায়ের ধুলো আমার ঘরে পড়বে বলে। ধুলো তো পড়ল, এবার উঠি।
এতই তাড়া, দুটো কথা বলবার সময় দেবেন না? সে দুটো কথা তো অনেকবার বলেছ সারদা। তুমি বলবে, দেবতা আপনি আমার প্রাণ রক্ষা করেছেন, 20-25টা টাকা দিয়ে চাল ডাল কিনে দিয়েছেন, নতুন মাকে বলে বাকি ভাড়াটুকু মাপ করিয়ে দিয়েছেন। আপনার কাছে আমি কৃতজ্ঞ। যতদিন বাঁচব আপনার ঋণ পরিশোধ করতে পারবো না। এর মধ্যে নতুন কিছু নেই। তবু যদি যাবার পূর্বে আরেকবার বলতে চাও বলে নাও, কিন্তু একটু চটপট করো, আমার বেশি সময় নেই। সারদা কহিল, কথাগুলো নতুন না হোক, ভারী মিষ্টি, যতবার শোনা যায় পুরনো হয় না, ঠিক না দেবতা? হ্যাঁ ঠিক। মিষ্টি কথা তোমার মুখে আরো মিষ্টি শোনোয়, আমি অস্বীকার করি নে। সময় থাকলে বসে বসে শুনত, কিন্তু সময় হাতে নেই, এখনই যেতে হবে। সারদা কহিল, গিয়ে রাঁধতে হবে? হ্যাঁ। তারপরে খেয়ে শুতে হবে? রাখাল বলিল, হ্যাঁ। তারপরে চোখে ঘুম আসবে না, বিছানায় পড়ে সারা রাত ছটপট করতে হবে না দেবতা? এ তোমাকে কে বললে? কে বললে জানেন? যে সারদা সংসারে কেবল একটি আছে, অনেক নেই, সেই। রাখাল বলিল, তাহলে সে সারদাও তোমাকে ভুল বলেছে। আমি এমন কোনো অপরাধ করিনি যে দুশ্চিন্তায় বিছানায় পড়ে ছটপট করতে হয়। আমি শুই আর ঘুমোই, আমার জন্যে তোমাকে ভাবতে হবে না। সারদা কহিল, বেশ, আর ভাববো না, আপনার কথাই শুনব। কিন্তু আমি বা কোন অপরাধ করেছি যার জন্যে ঘুমোতে পারিনি, সারা রাত জেগে কাটাই? সে তুমিই জানো। আপনি জানেন না? না, পৃথিবীতে কোথায়কার ঘুমের ব্যাঘাত হচ্ছে এ জানা সম্ভবও নয়। সময়ও নেই। সময় নেই না? এই বলিয়া সারদা ক্ষণকাল নীরবে থাকিয়া হঠাৎ হাসিয়ে ফেলিল। বলিল, আচ্ছা দেবতা, আপনি এত ভীতু মানুষ কেন? কেন বলছেন না? সারদা, হরিণপুরে তোমার যাওয়া হবে না। নতুন মার ইচ্ছে হয় তিনি যান, কিন্তু তুমি যাবে না, তোমার নিষেধ রইল। এইটুকু বলা কি এতই শক্ত? ইহার উত্তরে কি বলা উচিত রাখাল ভাবিয়া পাইল না, তাই কতকটা হতবুদ্ধির মতোই কহিল, তোমরা স্থির করেছ যাবে, খামোখা আমি বারণ করতে যাব কিসের জন্যে? সারদা কহিল, কেবল এই জন্যে যে আপনার ইচ্ছে নয় আমি যাই, এই তো সবচেয়ে বড় কারণ দেবতা। না, কোনো একজনের খেয়ালটাকেই কারণ বলে না। তোমাকে নিষেধ করার আমার অধিকার নেই। সারদা কহিল, হোক খেয়াল, সেই আপনার অধিকার, বলুন মুখ ফুটে। সারদা, হরিণপুরে তুমি যেতে পাবে না। রাখাল মাথা নাড়িয়ে জবাব দিল, না, অন্যায় অধিকার আমি কারো পরেই খাটাইনি। রাগ করে বলছেন না তো? না, আমি সত্যিই বলছি। সারদা তাহার মুখের পানে চাহিয়া রহিল, তারপরে বলিল, না, এ সত্যি নয়, কোনো মতেই সত্যি নয়। আমাকে বারণ করুন দেবতা, আমি মাকে গিয়ে বলে আসি আমার হরিণপুরে যাওয়া হবে না, দেবতা নিষেধ করেছেন। ইহারও প্রত্যুত্তরে রাখাল মোড়ের মতো জবাব দিল, না, তোমাকে নিষেধ করতে আমি পারবো না, সে অধিকার আমার নেই। সারদা বলিল, ছিল অধিকার, কিন্তু এখন এই কথাই বলবো যে
চিরদিন কেবল পরের হুকুম মেনে মেনে আজ নিজে হুকুম করার শক্তি হারিয়েছেন। এখন বিশ্বাস গেছে ঘুচিয়ে, ভরসা গেছে নিজের পরে। যে লোক দাবি করতে ভয় পায়, পরের দাবি মেটাতেই তার জীবন কাটে। শুভাকাঙ্ক্ষিনী সারদার এই কথাটাই মনে রাখবেন। এ তুমি কাকে বলছো? আমাকে? হ্যাঁ, আপনাকে। রাখাল কহিল, পারি মনে রাখব, কিন্তু জিজ্ঞাসা করি, তোমাকে বারণ করায় আমার লাভ কি? এ যদি বোঝাতে পারো, হয়তো এখনো তোমাকে সত্যিই বারণ করতে পারি। সারদা বলিল, স্বেচ্ছায় আপনার বশ্যতা স্বীকার করতে একজন যে সংসারে আছে, এই সত্যিটা জানতেও কি ইচ্ছে করে না? জেনে কি হবে? সারদা তাহার মুখের প্রতি ক্ষণকাল চাহিয়ে থাকিয়া বলিল, হয়তো কিছুই হবে না, হয়তো আমারও সময় এসেছে বোঝবার। তবু একটা কথা বলি দেবদা, অকারণে নির্মম হতে পারাটাই পুরুষের পৌরুষ নয়। রাখাল জবাব দিল, সে আমিও জানি, কিন্তু অকারণে অতি কোমলতাও আমার প্রকৃতি নয়। এই বলি সে কিছুক্ষণ স্থির থাকিয়া অধিকতর রুষ্ট কণ্ঠে কহিল, দেখো সারদা, হাসপাতালে যেদিন তোমার চৈতন্য ফিরে এলো, তুমি সুস্থ হয়ে উঠলে, সেদিনের কথা মনে পড়ে কিছু? তুমি ছলনা করে জানালে তুমি অল্প শিক্ষিত, সহজ সরল পল্লীগ্রামের মেয়ে, নিঃস্ব ভদ্র ঘরের বউ। বললে, আমি না বাঁচালে তোমার বাঁচার উপায় নেই। তোমাকে অবিশ্বাস করিনি। সেদিন আমার সাধ্যে যেটুকু ছিল অস্বীকারও করিনি, কিন্তু আজ সেসব তোমার হাসির জিনিস, তাদের অবহেলায় ফেলে দিলে। আজ এসেছেন বিমলবাবু, ঐশ্বর্যের সীমা নেই যার। এসেছে তারক, এসেছেন নতুন মা। সেদিনের কিছুই বাকি নেই আর। এ ছলনার কি প্রয়োজন ছিল বলো তো? অভিযোগ শুনিয়ে সারদা বিস্ময়ে অভিভূত হইয়া গেল। তারপরে আস্তে আস্তে বলিল, আমার কথাই মিথ্যে ছিল, কিন্তু ছলনা ছিল না দেবদা। সে মিথ্যেও শুধু মেয়ে মানুষ বলে তার লজ্জা ঢাকতে। একেই যখন আমার চরিত্র বলে আপনিও ভুল করলেন, তখন আর আমি ভিক্ষে চাইব না। কাল মা আমাকে কিছু টাকা দিয়েছেন জিনিসপত্র কিনতে, আমার কিন্তু দরকার নেই। যে টাকাগুলো আপনি দিয়েছিলেন সে কি ফিরিয়ে দেব? রাখাল কঠিন হইয়া বলিল, তোমার ইচ্ছে, কিন্তু পেলে আমার সুবিধে হয়। আমি বড় লোক নই সারদা, খুবই গরিব, সে তুমি জানো। সারদা বালিশের তলা হইতে রুমাল বাঁধা টাকা বাহির করিয়া গনিয়া রাখালের হাতে দিয়ে বলিল, তাহলে এই নিন। কিন্তু টাকা দিয়ে আপনার ঋণ পরিশোধ হয় এত নির্বোধ আমি নই। তবু বিনা দোষে যে দণ্ড আমাকে দিলেন, সে অন্যায় আরেকদিন আপনাকে বিঁধবে। কিছুতে পরিত্রাণ পাবেন না বলে দিল। রাখাল কহিল, আর কিছু বলবে না? তাহলে যাই, রাত হয়েছে। প্রণাম করিতে গিয়া সারদা হঠাৎ তাহার পায়ের উপর মাথা রাখিয়া কাঁদিয়া ফেলিল। তারপরে নিজেই চোখ মুছিয়া উঠিয়া দাঁড়াইল। চলল। সারদা বলিল, আসুন। পথে বাহির হইয়া রাখাল ভাবিয়া পাইল না, এইমাত্র সে পুরুষের অযোগ্য যে সকল মান অভিমানের পালা সাঙ্গ করিয়া আসিল, সে কিসের জন্য? কিসের জন্য এইসব রাগারাগি? কি করিয়াছে সারদা? তাহার অপরাধ নির্দেশ করাও যেমন কঠিন,
তাহার নিজের জ্বালা যে কোনখানে অঙ্গুলি সংকেত তেমনি শক্ত। রাখালের অন্তর আঘাত করিয়া তাহাকে বারে বারে বলিতে লাগিল, সারদা ভদ্র, সারদা বুদ্ধিমতী, সারদার মতো রূপ সহজে চোখে পড়ে না। সারদা তাহার কাছে কত যে কৃতজ্ঞ তাহা বহুবার বহু প্রকারে জানাইতে বাকি রাখে নাই। পায়ের পরে মাথা পাতিয়ে আজও জানাইতে সে ত্রুটি করে নাই। আরও একটা কি যেন সে বারংবার আভাসে জানায়, হয়তো তাহার অর্থ শুধু কৃতজ্ঞতাই নয়, হয়তো সে আরো গভীর, আরো বড়, হয়তো সে ভালোবাসা। রাখালের মনের ভিতরটা সংশয়ে দুলিয়া উঠিল। বহুদিন বহু নারীর সংস্পর্শে সে বহুবারে আসিয়াছে, কিন্তু কোনো মেয়ে কোনোদিন তাহাকে ভালোবাসিয়াছে হে বস্তু এমনি অভাবিত যে সে আজ প্রায় অসম্ভবের কোঠায় গিয়া উঠিয়াছে। আজ সেই বস্তুই কি সারদা তাহাকে দিতে চায়, কিন্তু গ্রহণ করিবে সে কোন লজ্জায়? সারদা বিধবা, সারদা নিন্দিত কুল ত্যাগিনী। এ প্রেমে না আছে গৌরব, না আছে সম্মান। নিজেকে সে বোঝাইয়া বলিতে লাগিল, আমি গরিব বলেই তো কাঙাল বৃত্তি নিতে পারিনে, অন্নাভাব হয়েছে বলে পথের উচ্ছিষ্ট তুলে মুখে পূর্ব কেমন করে? এ হয় না, এ যে অসম্ভব। তথাপি বুকের ভিতরটা কেমন যেন করিতে থাকে। তথায় কে যেন বারবার বলে, বাহিরের ঘটনায় এমনিই বটে, কিন্তু যে অন্তরের পরিচয় সেই প্রথম দিন হইতে সে নিরন্তর পাইয়াছে, সে বিচারের ধারা কি ওই আইনের বই খুলিয়া মিলিবে? যে মেয়েদের সংসর্গে তাহার এতকাল কাটিল, সেখানে কোথায় সারদার তুলনা? অকপট নারীত্বের এত বড় মহিমা কোথায় খুঁজিয়া মিলিবে? অথচ সেই সারদাকেই আজ সে কেমন করিয়া না অপমান করিয়া আসিল। বাসায় পৌঁছিয়া দেখিল ঝি তখনও আছে। একটু আশ্চর্য হইয়াই জিজ্ঞাসা করিল, তুমি যাওনি এখনো? ঝি কহিল, না দাদা, ও বেলায় তোমার মোটে খাওয়া হয়নি, এবেলায় সমস্ত জোগাড় করে রেখেছি, পোয়াটাক মাংস কিনেও এনেছি, সব গুছিয়ে দিয়ে তবে ঘরে যাব। সকালে সত্যই খাওয়া হয় নাই, মাছি পড়িয়া বিঘ্ন ঘটিয়েছিল, কিন্তু রাখালের মনে ছিল না। ইতিপূর্বেও এমন কতদিন হইয়াছে, তখন সকালের স্বল্পাহার, রাত্রের ভুরি ভোজনের আয়োজনে এই ঝি পূর্ণ করিয়ে দিয়েছে। নূতন নয়, অথচ তাহার কথা শুনিয়া রাখালের চোখ অশ্রু ভারাক্রান্ত হইয়া উঠিল। বলিল, তুমি বুড়ো হয়েছ নানি, কিন্তু মরে গেলে আমার কি দুর্দশা হবে বলো তো? জগতে আর কেউ নেই যে তোমার দাদাবাবুকে দেখবে। এই স্নেহের আবেদনে ঝির চোখেও জল আসিল। বলিল, সত্যি কথাই তো, কিন্তু বুড়ো হয়েছি, মরব না। কতদিন বলেছি তোমাকে, কিন্তু কান দাও না, হেসে উড়িয়ে দাও। এবার আর শুনব না। বিয়ে তোমাকে করতেই হবে। দুদিন বেঁচে থেকে চোখে দেখে যাব, নইলে মরেও সুখ পাব না দাদা। রাখাল হাসিয়া বলিল, তাহলে সে সুখের আশা নেই নানি। আমার ঘর বাড়ি নেই, বাপ মা আপনার লোক নেই, মোটা মাইনের চাকরি নেই, আমাকে মেয়ে দেবে কে? ইস, মেয়ের ভাবনা একবার মুখ ফুটে বললে যে কত গন্ডা সম্বন্ধ এসে হাজির হবে।
রাখাল বলিল, তুমি একটা করে দাও না নানি। পারিনি বুঝি? আমার হাতে লোক আছে, তাকে কালি লাগিয়ে দিতে পারি। রাখাল হাসিতে লাগিল, বলিল, তা যেন দিলে, কিন্তু বউ এসে খাবে কি বলো তো? খাবে নাকি? ঝি রাগ করিয়া জবাব দিল, খাবি খেতে যাবে কিসের দুঃখে দাদা? গেরস্থ ঘরে সবাই যা খায় সেও তাই খাবে, তোমাকে ভাবতে হবে না। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। সে ব্যবস্থা আগে ছিল নানি, এখন আর নেই। এই বলিয়া রাখাল পুনশ্চ হাসিয়া রান্নার ব্যাপারে মনোনিবেশ করিল। তাহার রান্না হয় কুকারে। শৌখিন মানুষ, ছোট বড় মাঝারি নানা আকারের কুকার। আজ রান্না চাপিল বড়টায়। 3-4টা পাত্রে নানাবিধ তরকারি এবং মাংস। অনেকদিন ধরিয়া এ কাজ করিয়া জিভ পাকা হইয়া গেছে, বলিতে কিছুই হয় না। ঠাঁই করিয়া খাবার পাত্র সাজাইয়া দিয়া ঘরে ফিরিবার পূর্বে ঝি মাথার দিব্য দিয়া গেল পেট ভরিয়া খাইতে। বলিল, সকালে এসে যদি দেখি সব খাওনি পড়ে আছে, তাহলে রাগ করব বলে গেল। রাখাল বলিল, তাই হবে নানি, পেট ভরেই খাবো, আর যাই করি তোমাকে দুঃখ দেব না। জি চলিয়া গেলে রাখাল ইজি চেয়ারটায় শুইয়া পড়িল। খাবার তৈরির প্রায় 1-2 ঘণ্টা দেরি। এই সময়টা কাটাইবার জন্য সে একখানা বই টানিয়া লইল, কিন্তু কিছুতেই মন দিতে পারে না। মনে পড়ে সারদাকে, মনে পড়ে নিজের অকারণ অধীরতা, আপনাকে সংবরণ করিতে পারে নাই। অন্তরের ক্রোধ ও ক্ষোভের জ্বালা কদর্য রূঢ়তায় বারে বারে ফাটিয়া বাহির হইয়াছে ছেলে মানুষের মতো। বুদ্ধিমতী সারদার কিছুই বুঝিতে বাকি নাই। এমন করিয়া নিজেকে ধরা দিবার কি আবশ্যক ছিল? কি আবশ্যক ছিল নিজেকে ছোট করার? মনে মনে লজ্জার অবধি রহিল না। ইচ্ছা করিল আজিকার সমস্ত ঘটনা কোনো মতে যদি মুছিয়ে ফেলিতে পারে। নিজের জীবনের যে কাহিনী সারদা আজও কাহাকে বলিতে পারে নাই, বলিয়াছে শুধু তাহাকে, সেই অকপট বিশ্বাসের প্রতিদান কি পাইল সে? পাইল শুধু অশ্রদ্ধা ও অকারণ লাঞ্ছনা। অথচ ক্ষতি তাহার কি করিয়াছিল সে? একটা কথারও প্রতিবাদ করে নাই সারদা, শুধু নিরুত্তরে সহ্য করিয়াছে। নিরুপায় রমণীর এই নিঃশব্দ অপমান এতক্ষণে ফিরিয়া সে যেন তাহাকেই অপমান করিল। উত্তেজনায় চঞ্চল হইয়া রাখাল চেয়ার ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, থাক আমার রান্না, এই রাত্রেই ফিরে গিয়ে আমি তার কাছে ক্ষমা চেয়ে আসব। তাকে স্পষ্ট করে বলবো কোথায় আমার জ্বালা, কোথায় আমার ব্যথা ঠিক জানি নে সারদা। কিন্তু যেসব কথা তোমাকে বলে গেছি সেসব সত্যি নয়, সে একেবারেই মিথ্যে। কুকারের খাবার ফুটিতে লাগিল, ঘরের আলো জ্বলিতে লাগিল। গায়ের চাদরটা টানিয়া লইয়া সে দ্বারের তালা বন্ধ করিয়া পথে বাহির হইয়া পড়িল। এ বাড়িতে পৌঁছিতে বেশি বিলম্ব হইল না। সোজা সারদার ঘরের সম্মুখে আসি দেখিল তালা ঝুলিতেছে, সে নাই। উপরে উঠিয়া সম্মুখেই চোখে পড়িল 2খানা চেয়ারে মুখোমুখি বসিয়া বিমলবাবু ও সবিতা।
গল্প চলিতেছে। তাহাকে দেখিয়া একটু বিস্মিত হইয়াই প্রশ্ন করিলেন, তুমি কি এতক্ষণ এ বাড়িতেই ছিলে রাজু? না মা, বাসায় গিয়েছিলাম। বাসা থেকে আবার ফিরে এলে কেন? রাখাল চট করিয়া জবাব দিতে পারিল না। পরে বলিল, একটু কাজ আছে মা। ভাবলাম তারকের সঙ্গে অনেকদিন দেখা হয়নি, একবার দেখা করে আসি। কাল তো আর সময় পাওয়া যাবে না। না, আমরা সকালেই রওনা হব। বিমলবাবু বলিলেন, তারক কি ফিরেছে? সবিতা কহিলেন, না, ছেলেটা কি যে এত আমাদের জন্য কিনছে আমি ভেবে পাইনি। বিমলবাবু এ কথার জবাব দিলেন, বলিলেন, সে জানে তার অতিথি সামান্য ব্যক্তি নয়, তার মর্যাদার উপযুক্ত আয়োজন তার করা চাই। সবিতা হাসিয়া কহিলেন, সামান্য ব্যক্তি নয়? তাহলে তার উচিত ছিল তোমার কাছে ফর্দ লিখিয়ে নিয়ে যাওয়া। শুনিয়া বিমলবাবু হাসিলেন, বলিলেন, আমার ফর্দ তার সঙ্গে মিলবে কেন নতুন বউ? ও যার যা আলাদা, তবেই মন খুশি হয়। এ আলোচনায় রাখাল যোগ দিতে পারিল না। হঠাৎ মনের ভিতরটা যেন জ্বলিয়ে উঠিল। খানিক পরে নিজেকে একটু শান্ত করিয়ে জিজ্ঞাসা করিল, সারদাকে তো তার ঘরে দেখলাম না নতুন মা। সবিতা বলিলেন, আজ কি তার ঘরে থাকবার জো আছে বাবা? তারও খাবে। বামুন ঠাকুরকে সরিয়ে দিয়ে সে দুপুরবেলা থেকেই একরকম রাঁধতে লেগেছে। কত কি যে তৈরি করছে তার ঠিকানা নেই। বিমলবাবু বলিলেন, সে আমাকেও যে খেতে বলেছে নতুন বউ। তোমারও নেমন্তন্ন নাকি? হ্যাঁ, তুমি তো কখনো খেতে বললে না, কিন্তু সে আমাকে কিছুতেই যেতে দিলে না। আজ তাই বুঝি বসে আছো এতক্ষণ? আমি বলি বুঝি আমার সঙ্গে কথা কইবার লোভে? বলিয়া সবিতা মুখ টিপিয়ে হাসিলেন। বিমলবাবু হাসিয়া বলিলেন, মিথ্যে কথা ধরা পড়ে গেলে খোঁটা দিতে নেই নতুন বউ, ভারী পাপ হয়। রাখাল মুখ ফিরাইয়া লইল। এই হাস্য পরিহাসে আরেকবার তাহার মনটা জ্বলিয়া উঠিল। সবিতা জিজ্ঞাসা করিলেন, সারদা তোমাকে খেতে বলেনি রাজু? না মা। সবিতা অপ্রতিভ হইয়া কহিলেন, তাহলে বুঝি ভুলে গেছে। এই বলিয়া তিনি নিজেই সারদাকে ডাকিতে লাগিলেন। সে আসিলে জিজ্ঞাসা করিলেন, আমার রাজুকে খেতে বলনি সারদা? না মা, বলিনি। কেন বলনি? মনে ছিল না বুঝি? সারদা চুপ করিয়া রহিল। সবিতা বলিলেন, মনেই ছিল না রাজু, কিন্তু এ ভুলও অন্যায়। রাখাল কহিল, মনে না থাকা দুর্ভাগ্য হতে পারে নতুন মা, কিন্তু তাকে অন্যায় বলা চলে না। সারদা আমাকে জিজ্ঞাসা করলেন, বাসায় ফিরে গিয়ে এখন বুঝি আপনাকে রাঁধতে হবে? বললাম, হ্যাঁ। প্রশ্ন করলেন, তারপর খেতে হবে? বললাম, হ্যাঁ। কিন্তু এর পরেও আমাকে খেতে বলার কথা ওর মনেই এলো না। কিন্তু এটা জেনে রাখবেন নতুন মা, এ মনে না থাকা ন্যায় অন্যায়ের অন্তর্গত নয়, চিকিৎসার অন্তর্গত।
এই বলিয়া রাখাল নীরস হাস্যে তীক্ষ্ণ বিদ্রুপ মেশাইয়া জোর করিয়া হাসিতে লাগিল। সবিতা কি বলিবেন ভাবিয়া পাইলেন না। সারদা তেমনি নিঃশব্দেই দাঁড়াইয়া রহিল। রাখাল মনে মনে বুঝিল অন্যায় হইতেছে। তাহার কথা মিথ্যা না হইয়াও মিথ্যার বেশি দাঁড়াইয়াছে, তবু থামিতে পারিল না। বলিল, তারক এখানে এলেও আমার সঙ্গে দেখা করে না। সারদা বলেন, তার সময় অভাব। সত্যি হতেও পারে, তাই সময় করে আমি দেখা করতে এলাম। খেতে আসিনি নতুন মা। একটু থামিয়া বলিল, সারদার হয়তো সন্দেহ আমাকে তারক পছন্দ করে না। আমার সঙ্গে খেতে বসা তার ভালো লাগবে না। দোষ দিতে পারি নে মা। তারক এখানে অতিথি, তার সুখ সুবিধেই আগে দেখা দরকার। সারদা তেমনি নির্বাক। সবিতা ব্যাকুল হইয়া বলিলেন, তারক অতিথি, কিন্তু তুমি যে আমার ঘরের ছেলে রাজু। আমি অসুবিধে কারু ঘটাতে চাইনি। যার যা ইচ্ছে করুক, কিন্তু আমার কাছে বসে আজ তুমি খাবে। রাখাল মাথা নাড়িয়ে অস্বীকার করিল, না, সে হয় না মা। কহিল, আমার বুড়ি নানি বেঁচে থাক, আমার কুকার অক্ষয় হোক, তার সিদ্ধ রান্নাই আমার অমৃত। বড় ঘরের বড় রকমের খাওয়ায় আমার লোক নেই নতুন মা। সবিতা বলিলেন, লোভের জন্যে বলিনে রাজু, কিন্তু না খেয়ে আজ যদি তুমি চলে যাও, দুঃখের আমার সীমা থাকবে না, এ তোমাকে বললুম। অপরাধ ঢের বেশি বাড়িয়ে গেল। রাখাল নির্মম হইয়া কহিল, বিশ্বাস হয় না নতুন মা। মনে হয় এ শুধু কথার কথা, বলতে হয় তাই বলা। কে আমি যে আমি না খেয়ে গেলে আপনার দুঃখের সীমা থাকবে না? কারো জন্যেই আপনার দুঃখ বোধ নেই, এই আপনার প্রকৃতি। দুঃসহ বিস্ময়ে সবিতার মুখ দিয়ে শুধু বাহির হইল, বলো কি রাজু? কেউ বলে না বলেই বললাম নতুন মা। আপনার সৌজন্য, সহৃদয়তা, আপনার বিচার বুদ্ধির তুলনা নেই। আর্তের পরম বন্ধু আপনি, কিন্তু দুঃখীর মা আপনি নয়। দুঃখবোধ শুধু আপনার বাইরের ঐশ্বর্য, অন্তরের ধন নয়। তাই যেমন সহজে গ্রহণ করেন, তেমনি অবহেলায় ত্যাগ করেন। আপনার বাধে না। বিমলবাবু বিস্ময় বিস্ফারিত চোখে স্তব্ধভাবে চাহিয়া রহিলেন। রাখাল বলিল, আপনি আমার অনেক করেছেন নতুন মা, সে আমি চিরদিন মনে রাখব। কেবল মুখের কথা দিয়ে নয়, দেহ মনের সমস্ত শক্তি দিয়ে। আপনার সঙ্গে আর বোধ করি আমার দেখা হবে না। হয়তো এই ইচ্ছাও নেই, কিন্তু নিজের যদি কিছু পুণ্য থাকে, তার বদলে ভগবানের কাছে প্রার্থনা জানাই, এবার যেন আপনাকে তিনি দয়া করেন। অজানার মধ্যে থেকে জানার মধ্যে এবার যেন তিনি আপনাকে স্থান দেন। শেষের দিকে হঠাৎ তাহার গলাটা ধরিয়া আসিল। সবিতা এক দৃষ্টে তাহার প্রতি চাহিয়েছিলেন। কথা শুনিয়ে রাগ করিলেন না, বরং গভীর স্নেহের সুরে বলিলেন, তাই হোক রাজু। ভগবান যেন তোমার প্রার্থনাই মঞ্জুর করেন। আমার অদৃষ্টে যেন তাই ঘটতে পায়। চললাম নতুন মা।
সবিতা উঠিয়া আসিয়া তাহার একটা হাত ধরিয়া বলিলেন, রাজু, কিছু কি হয়েছে বাবা? কি হবে নতুন মা? এমন কিছু যা তোমাকে আজ এমন চঞ্চল করেছে? তুমি তো নিষ্ঠুর নও, কটু কথা বলা তো তোমার স্বভাব নয়। প্রত্যুত্তরে রাখাল হেঁট হইয়া শুধু তাহার পায়ের ধুলা লইল, আর কিছুই বলিল না। চলিতে উদ্যত হইলে বিমলবাবু বলিলেন, রাজু, বিশেষ পরিচয় নেই দুজনের, কিন্তু আমাকে বন্ধু বলেই যেন। রাখাল ইহারও জবাব দিল না, ধীরে ধীরে নিচে চলিয়া গেল। কালকের মতো আজও সিঁড়ির কাছে দাঁড়াইয়াছিল সারদা। কাছে আসিতেই মৃদুকণ্ঠে কহিল, দেবদা, কি চাও তুমি? বলেছিলেন অনেক সারদার মধ্যে আমিও একজন। হয়তো আপনার কথাই সত্যি, সে আমি জানি। সারদা বলিল, বেঁচে যদি থাকি এইটুকুই কেবল জেনে রাখতে চাই, নানাভাবে দয়া করে আমাকে বাঁচিয়েছিলেন বলেই আমি বেঁচেছিলুম। আপনি অনেকের অনেক করেন, আমারও করেছিলেন, তাতে ক্ষতি আপনার হয়নি। রাখাল এ প্রশ্নের উত্তর দিল না, নীরবে বাহির হইয়া গেল। নমস্কার। শেষের পরিচয়। আজ উপন্যাসের শেষ পর্ব পাঠ করে শোনালাম। সঙ্গে থাকুন, আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।